গতকাল আমাদের প্রিয় একটি জামাত, তবলিগ জামাতের ভাইদের উপরে ভোরবেলা ওই যে সাতপন্থী লোকেরা তাদের উপরে সন্ত্রাসী কায়দায় হামলা করে 3 জন ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। চিন্তা করেছেন? তবলিগের একটা উসুল হলো ইকরামুল মুসলিমিন, মুসলমানকে সম্মান করা, তাকে প্রাধান্য দেওয়া। তবলিগ জামাতকে আমি অত্যন্ত পছন্দ করি। বাংলাদেশের লোকজন এদের ব্যাপারে আমার যতটুকু এই কম বয়সে স্টাডি, এখানে আমার বাপের সমান বহু মানুষ আছেন, আমার বিশ্বাস তারাও আমার সাথে একমত হবেন। বাংলাদেশের 100-তে 90 জন মানুষ না বুঝে, না জেনে, যাচাই বাছাই না করে কথাবার্তা বলে, আল্লাহ ফালাফি করে বেশি। এরকম আছে না? তবলিগ জামাতকে আমি ছোটকাল থেকে পছন্দ করি। এই জন্য পছন্দ করি, আমি ছোটবেলা থেকে দেখেছি তারা তাজকিয়ার কাজ করে, তারা মানুষের ঈমান আমলকে পরিশুদ্ধ করার কাজ করে। অনেক মানুষ নামাজ জানে না, এরা নামাজ শিখিয়ে দিচ্ছে। কোরআন তেলাওয়াত জানে না, কোরআন তেলাওয়াত শিখিয়ে দিচ্ছে। তারা হয়তো রাষ্ট্রীয়ভাবে দ্বীন প্রতিষ্ঠার কাজ করে না, কিন্তু ব্যক্তি সংশোধনের কাজ তারা করে। সেই জন্য দ্বীনের যে কোনো কাজ যারা আঞ্জাম দেয় আমরা তাদেরকে পছন্দ করি, আর রাষ্ট্রীয়ভাবে যারা দ্বীন কায়েমের আন্দোলন করে তাদেরকে আমরা আরো বেশি মহব্বত করি। তো তবলিগ জামাতের ভাইদেরকে আমরা পছন্দ করি, আমরা ভালোবাসি। আমরা চাই তবলিগ জামাত আলেম উলামা দ্বারা পরিচালিত হোক। কারণ তবলিগ জামাতের অনেক জায়গায় দেখা যায় অনেকে বিভিন্ন চিল্লা দিয়ে, কয়েকটা চিল্লা দিয়ে বা কয়েকদিন তবলিগে গিয়ে দেখা যায় যে আলেম উলামার থেকে বেশি জানে, এরকম একটা ভাবসাব দেখা আছে না? আপনি 2-3 চিল্লা দিয়ে যদি সব জেনে ফেলেন, তাহলে একজন লোক কামিল পাস করলো, দাওরায়ে হাদিস পাস করলো, মাস্টার ডিগ্রি শেষ করলো, পিএইচডি হোল্ডার হলো, জীবনের 20-22 বছর পড়াশোনা করলো। যদি 2-3 চিল্লা দিয়ে সব শিখা যেত, তো 20-22 বছর পড়ালেখা করলো কেন? পড়ালেখা করলো যে ব্যক্তি ডক্টরেট ডিগ্রি শেষ করবে, তারও তো জানার কোনো শেষ। মোট কথা জ্ঞানের এই জগৎটা হলো অসীম। এজন্য আমার পূর্বের উস্তাদ একদিন আমাকে বলেছিলেন, রাস্তাঘাটে যদি কোনো কাগজ পাও, সেখানে যদি কোনো লেখা দেখো, ওইটাকেও সংগ্রহ করে তোমার কাছে নিও, কারণ ওখানেও তোমার জন্য কোনো জ্ঞান থাকতে পারে। সুবহানাল্লাহ। শেখার কোনো কি নেই, শেষ নেই। আপনি কয়েকদিন চিল্লাই গিয়ে যদি মনে করেন হামসে বড় কোন হে, আমার চেয়ে কে আর বড় আছে, এটা তো তাকাব্বুরি হয়ে যাবে। আল্লাহ বলেছেন আল কিবরিয়া উরিদাই, অহংকার আমার চাদর। যে ব্যক্তি অহংকার করে সেজন্য আমার চাদর নিয়ে টানাটানি। এজন্য যে যত বড় জ্ঞানী হয় সে তত বেশি বিনয়ী হয়। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহু আল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আমার জ্ঞান যেন আমাকে বিনয়ী বানায়, আমার জ্ঞান যেন আমাকে অহংকারী না করে, আর আমার চোখে আমি যেন বড় না হই। নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই। এজন্য আল্লাহ রাসূল কি সুন্দর দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা জাআল ফি আইনি সাগীরা ওয়াজআল ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ আমার চোখে আমাকে ছোট বানাও আর মানুষের চোখে আমাকে বড় বানাও। সুবহানাল্লাহ।